নমস্কার। WBCS প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মেন্স ম্যাথ সলিউশনে সবাইকে স্বাগত। আমি বলেছিলাম যে পিলিটা কমপ্লিট হলে আমরা মেন্সটা করব। মেন্সটা আজকে শুরু করছি। এটা হচ্ছে 2022 সালের মেন্স। যেগুলো কোশ্চেন এসেছিলো সেগুলো পরপর রয়েছে। মাঝখান থেকে অ্যাকচুয়ালি JS4 তো অ্যারিথমেটিকের সাথে আর একটা কোশ্চেন আসে, তার জন্য এখানে ম্যাথামেটিক্সের কিছুটা আছে। মাঝে মাঝে দেখতে পারবে যে নাম্বার জাম্পিং করা আছে, ঠিক আছে, কিন্তু এগুলোতে অন্য প্রশ্ন ছিল ওই নাম্বারে। তাহলে প্রথম অঙ্কটা 2022 সালে যেটা ছিল যে 5টি সংখ্যার গড় হচ্ছে 15, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত? 15 পরের পরপর সংখ্যা, 5টি সংখ্যার পরপর 5টি সংখ্যা, 15 পরে একটা সংখ্যা থাকবে, দুটো সংখ্যা থাকবে, 15 আগে দুটো সংখ্যা থাকবে, তাহলেই তো গড় 15 হবে। কারণ এখানে 5টি বলেছে, বিজোড় সংখ্যক বলেছে, এই জন্য কিন্তু মাঝখানে 15 থাকবে। তাহলে পরে কত কত থাকবে? পরে থাকবে হচ্ছে 16, 17, আগে কত থাকবে? 14 এবং 13। তাহলে এর মধ্যে বৃহত্তম সংখ্যা কত? বৃহত্তম সংখ্যাটা আমাদের বের করতে বলেছে। এর মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 17। সিম্পল ব্যাপার, খুবই সিম্পল অঙ্ক। অপশন নম্বর এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক আমাদের 2 নম্বর অঙ্ক। এখানে আমাদের মান বের করতে বলেছে এক্স এর। অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কি কি আছে। 9x + 7, এইখানে আছে 9x + 7 বাই 2 আছে, বিয়োগ x - 2/7, এটা রয়েছে অঙ্কটায়। x এর মানটা বের করতে হবে। খুবই সিম্পল একটা অঙ্ক দিয়েছে। প্রথমে আমরা ব্র্যাকেট উঠাই, এবার ভগ্নাংশের যোগ করে দেবো। 7 নং 63x + 7 49 -14x + 2x - 4 = 36। উপরে যদি যোগ বিয়োগ করি, এখানে আছে 63x আর 2 65, 65 থেকে 14 বিয়োগ করলে আমাদের কত আসে? 65 থেকে 14 বিয়োগ 1, 51x, আর এখানে -49 -4 45 + 45 = 14 আর 36 গুণ করতে হবে। এটা আমাদের কত আসে? এটা দিয়ে কাটলে হবে কত? 9, 9।
x=9 আমাদের অ্যান্সার আছে। নেক্সট অঙ্ক, 3 নম্বর অঙ্ক বলেছে কি 3 15 কেন 3 1 5 8 4 বাংলায় কোশ্চেনটা মেন্স কোশ্চেন কিন্তু ইংলিশে হয়। আমি একটা বাংলা ভার্সন করে করাচ্ছি যাতে বুঝতে অসুবিধা হয়, যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। এটাকে বলেছে বর্গমূল করতে হবে। স্বাভাবিক ব্যাপার আমরা 3টা জোড়া পেলাম, মানে 3টে সংখ্যা হবে একক, দশক এবং শতক। যতগুলো জোড়া থাকে আমাদের বর্গমূলে কিন্তু ততগুলো সংখ্যা আসে। এবার যদি বলে যদি বেজোড়া থাকতো, 3টা থাকতো, 742 ধরা আছে, তাহলে দুটো মানে এখানে একটা আর এখানে একটা, তখন আমাদের 2 অঙ্কের সংখ্যা আসতো। এরকম ব্যাপার আর কি। এখানে যদি করি আমরা প্রথমে এরকম একটা সংখ্যা নেব 5, 5 5 25 আসবে, কারণ এখানে 6 যাবে না। যে সংখ্যাটা নেব সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাটাকে গুণ করতে হবে, তাহলে 5 আসবে, এখানে আরও দুটো সংখ্যা পরে আসবে, তাহলে শতকের স্থানটা কত হবে? 5 হবে। পাঁচ নম্বর অঙ্কটা এবার, এটা একটা দারুণ অঙ্ক রয়েছে। কি আছে? 7^23 প্লাস 7^24 প্লাস 7^25 প্লাস 7^26। তোমরা হালকা হয়তো বুঝতে পারছো, আমি লিখে দেই। আর নিচে আছে 16 দাগ আছে। এবার উপর থেকে লব থেকে 7^23 কমন যদি নেই, তাহলে আমাদের কি থাকবে? 1 থাকবে, 7 থাকবে, 49 থাকবে, আর 49কে 7 দিয়ে গুণ করলে মানে অ্যাকচুয়ালি 7 স্কোয়ার থাকবে। হ্যাঁ, যদি একটু লিখিয়ে দিই, 7 স্কোয়ার 7 কিউব, আর নিচে আমাদের চলে আসবে 16। এবার এটাকে যদি করি আমরা 7^23 ব্র্যাকেটে 1 প্লাস 7 343 ব্র্যাকেটগুলো যোগ করলে কত হয় দেখো তো। 1 7 হচ্ছে 1 7 8 17 0, হাতে থাকলো 2, 6 6 4 10, হাতে থাকলো 1, এখানে 3 1 4, 16 দিয়ে কাটাকাটি করি, 4, তাহলে আমাদের 18 কত? 7^23 × 5। আমাদের অঙ্ক কিন্তু এখানেই শেষ নয়। দেখো অপশনগুলোতে একটা এরকম নেই। 7 সরি
এখানে 5 হবে না, 25 হবে। 7 টু দি পাওয়ার 25 দিয়ে কোনো একটা অ্যান্সার নেই, তার মানে 7 টু দি পাওয়ার 23 যদি হয় তাহলে 25 দিয়ে অ্যান্সার হবে না। 7 টু দি পাওয়ার 23 একটা অ্যান্সার হবে না, তাহলে অপশন হবে এটা গ। কী করে হবে দেখো, আমি এটা কী করলাম, 7 টু দি পাওয়ার 22 করে দিলাম আর 7 ইন্টু 25 করে দিলাম, তাহলে 7 টু দি পাওয়ার 22 ইন্টু 7 25 175, এটা আমাদের অ্যান্সার আছে। এই রূপে আর কি আছে। দেখো তো 6 নম্বর অঙ্কটা কি বলেছে, রুট ওভার, এটা একটা বিশেষ পদ্ধতির অঙ্ক। এই অঙ্কটাকে করার জন্য আমরা যেটা হবে, অ্যান্সার হবে, শর্টকাট করতে চাইলে 12 ইকুয়ালটা আমরা 3 গুণিত 4 লিখতে পারি। তো যে বড় যে সংখ্যাটা আছে না, এটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার 4। এটা আমি শর্টকাটে বললাম। আর অঙ্কটা কি করে করব, অঙ্কটা করার পদ্ধতি এটাকে ধরে নেব আমরা এক্স ইকুয়াল টু এটা, এক্স স্কোয়ার ইকুয়াল টু কী হবে, 12 প্লাস রুট ওভার আবার 12 প্লাস ডট ডট মানে চলতে থাকবে, ঠিক আছে। এবার এইটুকুকে আমরা এক্স ধরেছিলাম, এবার বাম দিকে নিয়ে আসি সবাইকে, এক্স কমন নেই, আমাদের এক্স ইকুয়াল টু আসবে 4 আর -3, মাইনাস দিয়ে আমাদের কোনো অ্যান্সার নেই, তাহলে 4 হবে, ঠিক আছে। সাত নম্বর, আমাদের নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি 3 4 5 7 দ্বারা বিভাজ্য, যেহেতু সবগুলোই মৌলিক সংখ্যা, 3 ইন্টু 4 ইন্টু 5 7 গুণ করে দাও, 5 7 35, 35 2 70 140, 3 14 42, 420 আসবে। তাছাড়া অন্যভাবে করা যেতে পারে, সেটা হচ্ছে 3 4 5 এবং 7, এই সংখ্যাগুলো দিয়ে এগুলোকে ভাগ করা যায় কিনা চেক করা যেতে পারে। এবার 420 আসলো, 420 দিয়ে কোনটাকে ভাগ করা যায়, একমাত্র 2940, এটাকে 420 দিয়ে ভাগ করা যায়। পরে 8 নম্বর অঙ্ক বলেছে কি, একটি ঋণ 3630 টাকা দুটি বার্ষিক কিস্তিতে পরিশোধ করা হয়েছিল। যদি সুদের হার বার্ষিক 10% হারে চক্রবৃদ্ধি হয়, তবে ধার করা আসল টাকার পরিমাণ কত? এটা আমি হোমওয়ার্ক দিলাম।
সবাই এই হোমওয়ার্কটা করবে। থ্যাংক ইউ সবাইকে।